জীবিত স্বামীকে মৃত বানিয়ে হত্যা মামলার ঘটনায় স্ত্রী কুলসুমকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। মিথ্যা মামলার সহযোগিতার অভিযোগে রুহুল আমিন ও শফিকুর রহমান নামে আরও দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনকে। মামলায় নিহত ব্যক্তির নাম আলামিন। পুলিশ জানায়, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আশুলিয়া থানায় যে হত্যাযজ্ঞ হয় সেখানকার একজনের পরিচয় ছিল অজানা। সেই অজ্ঞাতনামা ব্যক্তিকে নিজের স্বামী দাবি করে 24 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করেন ওই নারী। পরে সেটি 8 নভেম্বর আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়। এ ঘটনায় পরবর্তীতে কয়েকটি গণমাধ্যমে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এরই জের ধরে কক্সবাজার এলাকা থেকে স্ত্রী কুলসুমকে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। রুহুল এবং শফিক আমাকে চাকরির কথা বলে আমার জন্ম নিবন্ধন এবং আমার চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসা ওনারা মামলাটা করার পরে ওনারা আমার বলে যে মামলা হয়ে গেছে, তুমি যদি কোর্টে না দাঁড়াও তাহলে তোমার ফাঁসি হয়ে যাবে, তারপরে তুমি যাদের নামে মামলা করছো তারা মাইরা ফেলবে, এসব ভয়ভীতি দেখায় ওনারা আমাকে কোর্টে দাঁড় করায়। তারপরে আমাকে ওনারা লুকায় রাখতো চট্টগ্রামে, কক্সবাজারে, বলতো যে আমি যদি বেরোই এখান থেকে, যে আমি যাদের নামে মামলা দিচ্ছি তারা আমাকে মেরে ফেলবে, এই জন্য আমার বেরোনো যাবে না। ওনারা আমাকে ওইখানে আটকে রাখতো। তুমি যদি মানিকগঞ্জে কোনো মামলা আমি কারণ আমি দিয়ে থাকি, যদি ডকুমেন্টস কেউ দেখাইতে পারে তাইলে আমি অপরাধী, নাইলে অপরাধী না। আমি এরকম কোনো দিনও করি নাই। যখন মামলাটা আমরা 24 তারিখে হওয়ার পর আমাদের কাছে একটা কাগজ পাই, আমরা থানা থেকে জানতে পারি। জানার পর দেখি এটা 57 নম্বর আসামি আমি। রুহুলের সন্ধানে সর্বশেষ পাই যে রুহুল এটার মূল হতো এবং শরীফ এবং রুহুলের সহযোগিতা এই মামলাটা হয়। এর সাথে আমার আর বন্ধু বান্ধব আছে প্রায় 10 থেকে 12 জন। আমরা প্রায় রুহুলের সমন্বয়ক সেজে আমাদের কাছে আসে এবং আমাদের এক মাধ্যমে প্রায় 27 থেকে 28 লক্ষ টাকা আমরা ওকে পেমেন্ট করি। যা এই টাকাটা কুলসুমকে চিনি না, কিন্তু কুলসুম কখন দেখিও নাই, কিন্তু রুহুল এই টাকাটা আমাদের কাছ থেকে নিয়েছে। যেহেতু এই মামলার বাদী কুলসুম তার স্বামীকে মৃত দেখিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে, পরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি তার স্বামী জীবিত আছে। তার স্বামীকে এই সিলেট থেকে উদ্ধার করে নিয়ে বিজ্ঞ আদালতে 164 করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকালকে কক্সবাজার থেকে এই কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে 164 জন্য প্রেরণ করা হইবে।